ওকে, তারা লগ ইন করে নি and then let's আগের দিন একটা যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা ওভারভিউ। ওকে, এবার আমরা ইন্ডিভিজুয়াল জিনিসগুলোতে আস্তে আস্তে করে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, এমনি তোমাদের মধ্যে কেউ মনে পড়ছে এই ফ্লোটা ট্রাস্ট লেয়ারের থ্রু দিয়ে হাউ দ্য ফ্লো ওয়ার্কস? মানে কেউ ধরো একটা কোয়েরি করলো এসে যে আমি এটা জানতে চাই, তো সেইটা হাউ ইট ওয়ার্কস, ডেটা রিট্রিভাল, ডেটা মাস্কিং। তুমি ওটা এরকম বলেছিলে না, ধরো যদি কোনো ক্রেডিট কার্ড বা কোনো ডেবিট কার্ড রিলেটেড ইস্যু মানে কোয়ারি থাকে, তো সেইটা বলো, মানে হাউ দ্য থিং ওয়ার্কস পুরো। হ্যালো নীল, তুইও বলতে পারিস। হ্যাঁ হ্যাঁ স্যার, বলতে বলছি এক সেকেন্ড। কৌশিক কোথায় চলে গেল? নেটওয়ার্ক ইস্যু মনে হয়। সেটা হতে পারে। কৌশিক আছো? হ্যাঁ, আমারটা কি শোনা যাচ্ছে না? তোমার লাইনটা চলে গেছিল, বলো আবার। আচ্ছা, আমি এর থেকে ট্যাব থেকে জয়েন করলাম আবার। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যখন ধরো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রিলেটেড কোনো একটা কোয়েরি পাঠানো হলো, তো সেটা যখন ট্রাস্ট লেয়ারকে পাঠানো হচ্ছে তখন ওটা মাস্কিং করে পাঠানো হচ্ছে যাতে মানে পার্সোনাল ইনফরমেশন রিভিল না হয়। তারপরে ওই আনস্ট্রাকচার ডেটাটাকে মানে থ্রু প্রম্পট বা ইয়েতে ওটাকে স্ট্রাকচার করে আবার আমাদের কাছে পাঠানো হচ্ছে। তখন আমরা ওইটা দেখতে পাচ্ছি আর কি, মানে নাম্বারটা বা ক্রেডিট কার্ডের ওটা সেইটা। এটাই কথা বলছি তো? হ্যাঁ ঠিক আছে, আমি যেটা করছি সেটা হচ্ছে, দাঁড়াও আমি স্ক্রিনটা শেয়ার করি, বুঝতে পারবো। এটা আমি তোমাদের সাথে শেয়ারও করে দেবো। আচ্ছা, এই দেখো, হোয়াট ইজ আইনস্টাইন ট্রাস্ট লেয়ার, ঠিক আছে? আমরা পরপর যাচ্ছি। হ্যাঁ, এবার হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো বেসিক্যালি ট্রাস্টিং জেনারেটিভ এআই উইথ ইয়োর কোম্পানি সিক্রেট অ্যান্ড কাস্টমার ডেটা ক্যান বি ট্রিকি, রাইট? অফকোর্স তুমি চাইবে না ইয়োর কোম্পানিজ ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট কাস্টমার ডেটা সেটা তুমি এলএলএম এর থ্রু দিয়ে পাস করাবে, রাইট? ওপেন হিসাবে। আজকে যদি আমি করাই, জিরো রিটেনশন পলিসি যদি না থাকে, তাহলে হোয়াট উইল হ্যাপেন? যে কেউ এসে সেই ডেটা তারপরে যদি সেই এলএলএম এ খোঁজে তো পেয়ে যাবে, রাইট? So that Right. is the reason Salesforce what they have done, সেটা হচ্ছে they have created a trust layer. এই ট্রাস্ট লেয়ারটা কি করে? ট্রাস্ট লেয়ারের কাজটা হচ্ছে, আমি যদি একটা প্রম্পট জার্নি বুঝি আর কি, এখানে ধরে নাও এই যে কেউ একটা প্রম্পট দিল, রাইট?
এবার আইনস্টাইন ট্রান্সলেট করছে সিকিউর ডেটা রিট্রিভাল অ্যান্ড গ্রাউন্ডিং। ডেটা রিট্রিভাল অ্যান্ড গ্রাউন্ডিং মানে হচ্ছে যখন আমাকে ধরো 5টা টপিক নিয়ে কেউ একসাথে কোয়েশ্চেন করলো, ঠিক আছে, আমাকে আগে কি করতে হবে, ডেটাটাকে গ্রাউন্ডিং করতে হবে। মানে ও তো 5 জায়গা থেকে 5টা আনসার নিয়ে আসবে, রাইট, রিট্রিভ করবে ডেটাটাকে। মানে ধরো আমার কাছে কেউ চাইলো যে আমার ক্রেডিট কার্ডের ডিটেলসও দাও, প্লাস আমাকে আরো কিছু ইনফরমেশন দাও, এই ওই। এবার সবকটা তো এক জায়গায় স্টোর নেই, ধরো 5টা আলাদা আলাদা অবজেক্টে স্টোর আছে, রাইট? সো 5টা আলাদা অবজেক্ট থেকে জিনিসটাকে নেওয়া হবে, রাইট? নিয়ে ওইটাকেই বলে হচ্ছে সিকিউর ডেটা রিট্রিভাল এন্ড গ্রাউন্ডিং। ওকে, এইটা করবার পর এই ট্রান্সলেয়ারে কোথায় যাবে? যাবে হচ্ছে ডেটা মাস্কিং এ। আমি যখন এলএলএম এ পাঠানোর আগে ভ্যালুয়েবল ডেটা আমার যেগুলো রয়েছে, যেমন কাস্টমার নাম, ক্রেডিট কার্ড নাম্বার, এই সব ডিটেলস গুলো আমি কি করব, আমি সেটাকে মাস্ক করে দেব, ঠিক আছে? মাস্কিং এর আইডিয়া আছে, যেটা আমরা স্টার 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 করে রাখি, দ্যাট ইজ বেসিক্যালি মাস্কিং। ওকে, সো আমরা ওরকম করে এবার ওই প্রম্পট ডিফেন্স এর মধ্যে দিয়ে আমরা এটাকে পাঠাবো, ঠিক আছে? এবার তার এক্সাম্পল দেখাচ্ছি আমি। ওকে, যেমন ধরো এই সার্ভিস প্রম্পট টেমপ্লেটটা, ওকে, আমরা কেমন করে পাঠাচ্ছি? ইউ আর অ্যান এজেন্ট অ্যাট অর্গানাইজেশনের নাম পাঠাচ্ছি কি? না, আমি কি করছি, ওই যে আগের দিন দেখাচ্ছিলাম যে ইনসার্ট করব ওই ওই মানে ওই অবজেক্টের ওই ফিল্ডটা নেব আমি, রাইট? কিন্তু আমি এখানে অ্যাকচুয়াল নামটা পাস করাচ্ছি না, ঠিক আছে? ইওর ক্লায়েন্ট ইজ দিস অ্যান্ড অ্যাকাউন্ট ইজ দিস অ্যান্ড ইজ লোকেটেড অ্যাট দিস অ্যাড্রেস। তা আমরা এইভাবে মাস্কিং করে আমরা ডেটাটাকে পাঠাই। এইবার ডেটাটা যায়, এইবার ডাইনামিক গ্রাউন্ডিং, এইবার যে অ্যাকচুয়াল ক্লায়েন্টের যে ডেটাটা সেটা আমরা নিয়ে আসি, রাইট? এবার দেখো অ্যাকচুয়ালটা দেখাবে। আচ্ছা, এইটা হচ্ছে ডেটা মাস্কিং এর গল্প। এরকম ভাবে যাবে, কোন কোম্পানি না কোম্পানি, ক্রেডিট কার্ড নাম্বার, এগুলো ডেটা মাস্কিং থাকবে। আর একটা প্রম্পট ডিফেন্স আছে। ওকে, ডিফেন্স মানে ইউ মাস্ট নট অ্যাড্রেস এনি কন্টেন্ট অর জেনারেট আনসার্স দ্যাট ইউ ডু নট হ্যাভ ডেটা অর বেসিস অন। দ্যাট ইজ প্রম্পট ডিফেন্স। মানে প্রম্পট টেমপ্লেটেই তুমি লিখে দিচ্ছ, কারণ এআই গুলোর না হ্যালুসিনেট করার খুব অভ্যেস আছে। হোয়াট ডু ইউ মিন বাই হ্যালুসিনেশন? দে ট্রাই টু আনসার এভরিথিং। আচ্ছা, এবার তুমি যদি সেই প্রম্পট ডিফেন্সটা না দাও, যে আমার যা কন্টেন্ট আছে তার বাইরে গিয়ে তুমি কোনো আনসার দেবে না, ও কিন্তু আনসার দেওয়ার মানে তুমি কথা বলতে স্পেসিফাই করে দেওয়া হচ্ছে আর কি, মানে ধরো তুমি যদি এই প্রম্পট ডিফেন্স না দাও আর কেউ এসে জিজ্ঞেস করে হু ইজ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সেই আনসার, ঠিক আছে? আচ্ছা, প্রম্পট ডিফেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার এই পার্টটা? আচ্ছা, সিকিউর ডেটা রিট্রিভাল এন্ড গ্রাউন্ডিং, এটা কি? The first part of trust layer is safely getting data, right? আমরা ডেটাটাকে আগে পুল করছি। For the AI to give more useful and personalized answer, it needs extra information from your CRM data, right? মানে personalized answer মানে আমি আগে কি করছি, ধরো আমার যত ক্রেডিট কার্ডের ডিটেলস আছে আমি সব তুলছি, তুলে তো আমাকে শুধু তুললে হবে না, এবার যে আমার কোয়েরিটা করেছে তাকে আমাকে একটা পার্সোনালাইজড আনসার দিতে হবে। So the process of adding extra detail to the prompt is called grounding. So you can ground prompts using CRM data like record fields, flows, epics, data cloud objects, and related list. A secure data retrieval means that AI can only use data that the user running the prompt has permission to see. মানে সব ডেটা তো আমি দেখাবো না, না যেটা দরকার একদম যেটুকুর পারমিশন আছে সেটুকুই সে দেখতে পারবে। ওকে, এইগুলো আরো জিনিসপত্র আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, বাট বেসিক কনসেপ্টটা কিন্তু এটাই। ওকে, এইবার দেখো রেসপন্স জেনারেশন, এইটা কি? এই যে আমি এলএলএম এর থ্রু দিয়ে পাস করাচ্ছি, রাইট? এই পোর্শনটা এই যে কোনো একটা মডেল দিয়ে পাস করানো হবে আমার। এই মডেল দিয়ে পাস করানোর পর কি করে হবে?
ও কি করবে, ওই মানে বিভিন্ন এআই মডেলের সাথে কথা বলে ও একটা টোটাল আনসার এনে দেবে আমাদের সামনে। নালে হ্যাঁ, এতক্ষণ কি হচ্ছিল, ও জাস্ট বেসিক্যালি কিছু আনসার্স এই অবজেক্ট থেকে, কিছু আনসার্স ওই অবজেক্ট থেকে এরকম করে নিয়ে আসছে, বাট সেটাকে অ্যাকিউমুলেট করে একটা প্রপার আনসারে দেখানো, সেটাই তো এলএলএম এর থ্রু দিয়ে হচ্ছে, রাইট? হুম। সো দ্যাট ইজ দি হোল পয়েন্ট, কি কিভাবে করতে হবে। আচ্ছা, রেসপন্স জার্নি তো তোমরা বলেইছি আগে। এলএলএম এ কিন্তু একটা ফ্যাক্টর আছে। আচ্ছা, কেউ কি জয়েন করছে বুঝতে পারছি না। সন্দীপন মনে হয় মেসেজ করে দেবে। ও হ্যাঁ, রাইট। করেছে জয়েন? না এখনো জয়েন হয়নি। একবার নীল বলবি ওকে জয়েন করতে, তো করেছিল। দাঁড়াও আমি বলছি। কৌশিক একটু ওয়েট করে যাও, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। কি সন্দীপন? হ্যাঁ দাদা, মর্নিং। মর্নিং। সকাল থেকে ফোন করে যাচ্ছি তোমায়। একটু লেট হয়ে গেছে, সরি। না না, সে অসুবিধা নেই, কিন্তু সেটা বলছি না, মানে আমি ভাবলাম আবার কি হলো। না না, কিছু না দাদা, আসলে ফোনটা আমার মানে চার্জ ছিল না তো, ইয়ে হয়ে গেছিল, সুইচ অফ হয়ে গেছিল। আচ্ছা, এনিওয়ে, সো উই ওয়্যার টকিং অ্যাবাউট, এবার আমি মেইন আরেকটা পার্টে আসছি, ঠিক আছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে, এইবার আমার যখন এই যে এলএলএম এ জিরো হ্যাঁ। রিটেনশন, রিটেনশন হচ্ছে, ডেটাটা আমি রিটেন করছি না এলএলএম এ, আমি মাস্কিং করে পাঠাচ্ছি। এইবার এলএলএম থেকে আমার একটা রেসপন্স জেনারেট হলো, রাইট? হুম। রেসপন্স জেনারেট হওয়ার পর তারপরে আমরা কি করছি, একটা টক্সিসিটি ডিটেকশন টেস্ট হচ্ছে, রাইট? মানে ওই যে এলএলএম যে আনসারটা দিয়েছে তার মধ্যে কোনো টক্সিক ওয়ার্ডস আছে কিনা, কিছু আছে কিনা, রাইট? সেইভাবে তো আমি কাস্টমারকে মানে ইউজারকে আলটিমেটলি রেসপন্স দেবো না। এবার আমি যখন দেখছি হ্যাঁ সবকিছু এভরিথিং ইজ ফাইন, তারপরে আমি কি করব, দেন আমি ডেটাটাকে ডিমাস্ক করব, রাইট? মানে ওই যে আমি যে মাস্কিং করে পাঠিয়েছিলাম সেই ফিল্ড গুলোকে এবার আমি সরিয়ে দেবো, ওই মাস্কিং গুলো সরিয়ে দেবো। কারণ আমি যখন আনসারটা দেবো ইউজারকে তখন তো আমি মাস্ক করে দেবো না, রাইট? অ্যান্ড দেন যখন ওটা করলাম তারপরে একটা অডিট ট্রেল আর ফিডব্যাক থাকবে, অ্যান্ড দেন ফাইনাল রেসপন্সটা ইসের কাছে যাবে, ইউজারের কাছে। সো দিস ইজ হাউ দ্য ফুল ফ্লো ওয়ার্কস। ওকে, যেমন দেখো, দ্য এআই জেনারেটেড রেসপন্স আর চেক ফর হার্মফুল অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। দ্য প্রসেস ইনক্লুডস আ টক্সিসিটি স্কোরও থাকে একটা, which shows how likely the response is to contain harmful content. ঠিক আছে? এবং এই পুরো জিনিসটা, এই প্রতিটা কনভারসেশন কিন্তু ডেটা ক্লাউডে স্টোর করা হয়, যাতে পরে তুমি দেখতে পারো যে ও কি করেছে না করেছে, ঠিক আছে? ডেটা ক্লাউডে? হুম। লগে সেভ হয় না? হ্যাঁ, লগে তো হয়। আচ্ছা। আর অডিট ট্রেলটা কি বলছিলেন দাদা? বললেন না যে অডিট ট্রেল হয়, তারপর ফিডব্যাক। অডিট ট্রেল বলে একটা জিনিস আছে, জানো তো? অডিট ট্রেল এন্ড ফিডব্যাক, সেখানে ওই জেনারেট করার পর ওই অডিট ট্রেলটাই হচ্ছে বেসিক্যালি, মানে এই যে এক একটা যে রেসপন্স দিচ্ছে না, ওই রেসপন্সটা তুমি করতে পারবে, বুঝতে পারবে।
অ্যাপার্ট ফ্রম লগস এন্ড Actually- ইভেন্টস ছাড়াও, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ডেটা ডিমাস্কিং বলে দিয়েছি। এই যে when a response is shown in Salesforce, you can choose to accept, modify or reject it. You can also give a explicit feedback. তোমরা যখন এই তোমরা তো বানিয়েছো একটা এজেন্ট, তো বানিয়েছো, রাইট? হুম হুম। হুম হুম। দেখবে একটা ওই থামস আপ থামস ডাউন দেওয়ার আর রেসপন্স দেওয়ার একটা জায়গা আছে, দেখেছো? হ্যাঁ 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 হ্যাঁ। ওইটাই বেসিক্যালি বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি আসছি হচ্ছে মেইনলি প্রম্পট টেমপ্লেটে, ঠিক আছে? একটা তো দাদা ধরো যে বলো। মানে কেউ থামস আপ দিল বা থামস ডাউন দিল, তো সেটা হ্যাঁ। মানে এআই টার মানে এলএলএম এর মানে এআই এর উপরে কি এফেক্ট জেনারেট হবে? ও ধরো তুমি একটা কোয়েশ্চেন করেছো, ও তোমাকে আনসার দিয়েছে, তুমি থামস আপ দিয়েছো, ও রেকর্ড ওইটা স্টোর করে রাখলো। তার মানে এই যে এরকম টাইপের যদি কোয়েশ্চেন করে, হুম। তার জন্য এই যে ও আনসারটা দিয়েছে, ও এরকম বারবার দিতে পারবে, ওটা স্টোর করলো মেমোরিতে। আচ্ছা দিস কাইন্ড অফ আনসার তার মানে অ্যাকসেপ্টেবল। ওকে ওকে। এই যদি থামস ডাউন দাও বা অন্য কোনো কিছু লেখো যে না এটা ঠিক না, ও তাহলে নেক্সট টাইম থেকে সেই টাইপের আনসার দেবে না। হুম হুম, ঠিক ঠিক। ইয়ে তো থাকে তো দাদা, ওই চ্যাট জিপিটি লাস্টেও তো থাকে, দেখেছি। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, টাইপ অফ, এবার আমি প্রম্পট টেমপ্লেটে আসছি, ঠিক আছে? হুম আচ্ছা, প্রম্পট টেমপ্লেটের কাজ কি বেসিক্যালি? আগের দিন একটা আইডিয়া পেয়েছো, রাইট? হুম। কিছুই না, আমরা প্রম্পটের থ্রু দিয়ে আমরা এজেন্টকে বোঝাচ্ছি যে সে কি কাজটা পারফর্ম করবে, হুম। ওকে? হুম। আচ্ছা, হুম। প্রম্পট দিয়ে আমরা ফ্লো এপেক্স দুটোই টানতে পারি। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইগুলো আমরা আস্তে আস্তে এগোবো পরে। আচ্ছা, এটা ছাড়া হচ্ছে তোমার টাইপস অফ প্রম্পট টেমপ্লেট, ওকে? এই যে সেলস ইমেল প্রম্পট টেমপ্লেটটা দেখছো না, এখানে একটা প্রবলেম আছে। এই প্রম্পট টেমপ্লেট টাইপটা সেলস ক্লাউড ছাড়া তুমি পাবে না, ওকে? আচ্ছা এটার জন্য আমাদের স্পেশাল জিনিস আছে, আমরা সেটা দিয়ে এটা প্র্যাকটিস করব। ওটা একটা তোমাদের অর্গ বানাতে হবে, আমি ওটা দেবো, ওটা ছাড়া হবে না এটা। তো এটা হচ্ছে সেলস ইমেল প্রম্পট টেমপ্লেট। এটা কি করে? হেল্প সেলস টিম ড্রাফট পার্সোনালাইজড ইমেলস কুইকলি। মানে তোমার ধরো ক্লায়েন্টকে কিছু পাঠাবে, সেলসফোর্স থেকে কিছু মেল টেল পাঠাবে, এটা তাই গেস কৌশিক আর ইসের বোঝা উচিত, সন্দীপনের, যে করা যায়, হুম। রাইট? হুম ইমেলটা হুম হুম। সেখানে হুম তুমি হুম। পার্সোনালাইজড ইমেল অলরেডি তোমার জন্য ও প্রিপেয়ার করে দেবে। দাদা এটা ওই যে একটা ওই ট্রেলটায় করেছিলাম, কোরাল ক্লাউডের একটা অর্গ হ্যাঁ তৈরি হ্যাঁ, করতে। ইয়েস 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 ইয়েস, ওটাই ওটাই ওটা ওটাই হ্যাঁ। আবার দেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সেম জিনিস, ওকে। নেক্সট কাম আরেকটা হচ্ছে ফিল্ড জেনারেশন। এর কাজ কি? মানে ফিল্ড জেনারেশন এটা খুব সিম্পল ওয়েতে বোঝাই। ধরো এজেন্টের সাথে একটা ইউজারের কথা চলছে, রাইট? হুম হুম। ফিল্ড জেনারেশন হচ্ছে ওই পুরো কনভারসেশনটা কেউ একটা সামারাইজড ফরম্যাটে একটা ফিল্ডে তুলে দেবে। বোঝা গেল? কোথাও অসুবিধা হলে বলো। ফিল্ড জেনারেশন জিনিসটা বুঝলাম না ঠিক, মানে কোনো ফিল্ড মানে কোনো অবজেক্টের ফিল্ড বোঝাচ্ছে কি? হ্যাঁ, একটা আচ্ছা। ফিল্ড, ধরো আমার একটা অবজেক্ট আছে কেস, হুম 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 ঠিক আছে? ধরো একটা হুম। কেস অবজেক্ট আছে, হুম। কেসে আমার একটা কেস ডেসক্রিপশন বা কিছু একটা রয়েছে, হুম ওকে? হুম হুম। কোন একটা ইউজার এসে চ্যাট চালু করলো, হ্যাঁ? ওকে ওকে। এজেন্ট তার সাথে কথা বলছে, হ্যাঁ। ওই পুরো তার একটা প্রবলেম হয়েছে, ধরো সে একটা বললো এই কেসটা, আমি একটা কেস রেজ করতে চাই, আমার এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, এই কেস একটা কেস লক করলো। এই যে পুরো এই যে কনভারসেশনটা হলো, এটার একটা সামারাইজড ফরম্যাট তুমি একটা ফিল্ডে স্টোর করে রাখলে, ওকে যাতে ওকে। কাউকে আবার পরে কেউ যদি জানতে চায় যে এই কেসের ডিটেলসটা কি ছিল, সে হুম। জাস্ট সামারিটা পড়লেই বুঝে যাবে। আচ্ছা। বোঝা গেল? হুম 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 হুম। আচ্ছা, তাহলে রেকর্ড সামারিটা কি? রেকর্ড সামারি মানে ওই যে আমরা এজেন্ট বানাচ্ছিলাম না, রেকর্ড সামারি অপশন চুজ করে, কি কি মানে মানে না, প্রত্যেক কোন একটা অবজেক্টের উপরে আমি ওই ইয়েটা চালাবো, মানে কোয়েরি করব যখন এজেন্ট দ্বারা,
এটা সেই- বেসিক্যালি রেকর্ড সামারি হচ্ছে, এটা ভেবে নাও যে একটা অবজেক্ট আছে, তার মধ্যে প্রচুর ফিল্ডস আছে, রাইট? তোমার সব লাগবে না, যে যে ফিল্ডস গুলো লাগবে সেইগুলো নিয়ে একটা অ্যাকিউমুলেট করে, যেমন একটা এই যে বলছিলাম যে কেউ যদি তোমার একটা কেস নাম্বার দেয় তার পুরো হুম। ডিটেলসটা চাই, এক্স্যাক্টলি দ্যাট ইজ রেকর্ড সামারি। রেকর্ড সামারি মানে কি? একটা রেকর্ড অলরেডি এক্সিস্ট করছে সিস্টেমে, সেই রেকর্ডটার একটা সামারাইজ ভার্সন তুমি দেখাচ্ছ, দ্যাট ইজ রেকর্ড সামারি। হুম ক্লিয়ার? হুম আচ্ছা, এবার আছে ফ্লেক্সড প্রম্পট টেমপ্লেট। এটার কাজ কি? ফ্লেক্স বলতে কি বোঝো নীল? ফ্লেক্স বলতে কি বুঝিস? ফ্লেক্সিবিলিটি। না, ফ্লেক্সিবিলিটি আমি সেই হিসাবে বলছি না। ফ্লেক্স অ্যাজ ইন তোর অ্যাডভার্টাইজমেন্টে ফ্লেক্স বলতে কি বুঝি আমরা? হোর্ডিং ফোর্ডিং এ জাঁকজমক ব্যাপারটা। ওই যে ফ্লেক্সের ব্যাপারটা, ফ্লেক্স মানে কি? কাইন্ড অফ একটা অ্যাডভার্টাইজমেন্ট ধরে নে, হ্যাঁ, রাইট? হ্যাঁ, ইম্পর্টেন্ট ফিচার্স গুলো আমি দেখিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি ধরে নে, রাইট? হুম, 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 তাহলে যদি সন্দীপন যদি কোরাল ক্লাউডটা করে থাকিস তাহলে ইউ উইল নো ফ্লেক্স টেমপ্লেটে কি করতে পারি আমরা। সেটা হচ্ছে যেমন রেকর্ড সামারিতে আমি একটা অবজেক্টের অনেক ফিল্ড দেখাতে পারি, রাইট? ফ্লেক্স টেমপ্লেটে আমরা 5টা অবজেক্ট থেকে ফিল্ডস এনে দেখাতে পারি, ম্যাক্সিমাম 5টা অবজেক্ট, কিন্তু ঠিক আছে, তার বেশি না। ওকে ওকে সো আমার কিন্তু একটা অবজেক্টে আমি আমার ওটা বদ্ধ নেই, আমি আই ক্যান সিলেক্ট 5 অবজেক্টস, তার থেকে এক একটা করে ফিল্ড এনে আমি একটা টোটাল হিসাবে একটা ফ্লেক্স দেখাতে পারি। বোঝা গেল? হুম, হুম। হ্যাঁ, মানে কাইন্ড অফ রিপোর্টের মতো। রিপোর্ট বলবো না, মানে কি বলবো, মানে যেমন একটা অ্যাডভার্টাইজমেন্টে কি হয়, ফ্লেক্সে কি দেখায়, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো, রাইট? হুম, হুম তো আমি কি করছি, 5টা অবজেক্ট থেকে যেগুলো যেগুলো আমার ইম্পর্টেন্ট পয়েন্ট আমি সেগুলোকে হাইলাইট করে কাস্টমারকে দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওটা জাস্ট ফর মানে ইয়ের জন্য, মানে মানে প্রেজেন্টেশনের জন্য। ইয়েস, বুঝেছি। বোঝা গেল? তাহলে এটা ক্লিয়ার? হুম, হুম। আচ্ছা, এবার সেলস ইমেল প্রম্পট টেমপ্লেট। এইবার আগের দিন যেটা আমরা কথা বলছিলাম, এটা নিশ্চয়ই ডিসকাস করেছিলাম, তখন তোরা বলছিলিস টেম্পারেচার, ফ্রিকোয়েন্সি পেনাল্টি আর প্রেজেন্স পেনাল্টি, রাইট? মনে আছে এটা কোথায় দেখিয়েছিলাম? সেটিংস এ ইউ আইনস্টাইন স্টুডিও, আইনস্টাইন স্টুডিও। হ্যাঁ 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 একটা মডেলের মধ্যে যে আমরা কি দেখতে পারি না পারি, রাইট? হুম আমি যদি এখানে যাই, আমি যদি আইনস্টাইন স্টুডিওতে যাই, মডেল লাইব্রেরিতে যাই, ধর কোন একটা মডেল সিলেক্ট করি, কনফিগার ফাউন্ডেশনাল মডেলে যাই, এই যে অ্যাডভান্স সেটিংস এ যদি যাই, তারা কোথায় গেল, সরি ওখান থেকে দেখতে হবে। এই যে টেম্পারেচার, ফ্রিকোয়েন্সি পেনাল্টি, প্রেজেন্স পেনাল্টি, রাইট? হুম এবার আমাকে তো এতগুলো মডেল দিচ্ছে, GPT-4, ওমনি, মিনি, এইসব আমাকে ডিফল্ট দিচ্ছে, আমি এটাকে আমার মতন করে কনফিগার করতে পারি, ঠিক আছে, মডেলগুলোকে। আচ্ছা এবার এটা কি আছে বেসিক্যালি, তাহলে টেম্পারেচারটা কি? আগের দিন এই কোয়েশ্চেন গুলো তোদের ছিল, রাইট? হুম হুম এবার দেখ, think of it as a creativity dial for the AI. Low temperature makes the AI more focused and predictable, sticking closely to the most likely response. মানে যত কম হবে, যত টেম্পারেচার কম রাখবি, তত এআই কি করবে, প্রেডিক্টেবল এবং ফোকাসড আনসার দেবে, মানে যেমন কোয়েশ্চেন করা হয়েছে পিন পয়েন্ট আনসার দেবে। ওকে হাই টেম্পারেচার কি করে, makes the AI more creative and varied, allowing for more diverse and unexpected response. কেন? যখন টেম্পারেচারটা বেশি থাকে ও ক্রিয়েটিভ থাকে বেশি, বিকজ এআই উইল ট্রাই টু ফাইন্ড আনসার্স ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে, এবং তোকে আরো অনেক বেশি ইনফরমেশন এনে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা কিন্তু নর্মালি তুই কি চাইবি, সেটা তো না হোক, রাইট?
আনটিল এন্ড আনলেস ইউজ কেসটাই ওরকম, যেখানে তুই চাইছিস কি হ্যাঁ ও একটু ডাইভার্স আনসার দিক আমায়। আচ্ছা আচ্ছা, এরকম স্যার মানে ইউজ কেস কি হতে পারে, একটা এক্সাম্পল যদি দিতেন। ধর আমি যদি খুব সিম্পল ওয়েতে বলি, হ্যাঁ হুম। আমার যদি টেম্পারেচার লো রাখি আর আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, হুম। ও আমাকে স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেবে দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কলকাতা, ফিনিশ। আচ্ছা। ঠিক আছে, হুম। আমার টেম্পারেচার যদি হাই থাকে ও কি করবে, শুধু ও যে কলকাতা আনসারটা দেবে তা কিন্তু না, ও তার সাথে একটা কলকাতার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, আচ্ছা। কি করে এসছে এটা, কে আরো নামকরণ করেছে, হ্যাঁ, অনেক দিয়ে দেবে। তো বেসিক্যালি আনসারটা কোয়েশ্চেনের সাথে ফোকাসড না। আচ্ছা, বুঝতে পেরেছি। ক্লিয়ার? হুম। আচ্ছা, নেক্সট কামস হচ্ছে ফ্রিকোয়েন্সি পেনাল্টি। এটা কি? দিস কন্ট্রোলস দি এআই অ্যাভয়েডস রিপিটিং দি সেম ওয়ার্ডস। Higher frequency penalty means AI will try harder not to repeat words, making the response more varied, right? Same kind of words বারবার ইউজ করবে না। আর লোয়ার ফ্রিকোয়েন্সি পেনাল্টি মানে ও রিপিটেশন কে লেস কনসার্ন, ও বারবার সেম ওয়ার্ডই বারবার ইউজ করতে পারে। ঠিক আছে, এবার তুই যদি এরকম একটা কনভারসেশন, একটা চ্যাটবট বানাচ্ছিস বা একটা এজেন্ট বানিয়েছিস যেখানে এরা খুব একটা হাই লেভেলের লোকেদের জন্য না, সেখানে তুই রাখতেই পারিস ফ্রিকোয়েন্সি পেনাল্টিটা হাই, কিছু এসে যাবে না যদি সেম ওয়ার্ডস বারবার রিপিট হয়। বাট একটা সিএক্সও লেভেলে তুই নিশ্চয়ই, তারা যদি এরকম কিছু চেক করতে চায়, অবভিয়াসলি ইউ উইল নট হ্যাভ কি সেম ওয়ার্ডস বারবার রিপিট হোক, রাইট? সেম ওয়েতে কনসেপ্টটা ওরকম ভাবে কাজ করতে হয়। নেক্সট আসছে প্রেজেন্স পেনাল্টি। এটা কি? দিস ইনফ্লুয়েন্সেস হাউ মাচ দি এআই অ্যাভয়েডস ইউজিং ওয়ার্ডস ইট হ্যাজ অলরেডি ইউজড ইন দি কনভারসেশন। এটা আর আগেরটা তো সেমই হলো। না, আগেরটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে, আচ্ছা। মানে একটা চাল বা একটা প্যারাগ্রাফ তোকে দিল লিখে, ও চেষ্টা করবে প্যারাগ্রাফের মধ্যে সেম ওয়ার্ড না রিপিট করার। আর প্রেজেন্স পেনাল্টিটা হচ্ছে একটা পুরো কনভারসেশনে ও কি করবে, নতুন নতুন ওয়ার্ড আনবে, আইডিয়াস আনবে, রিডান্ডেন্সিটা থাকবে না। কোথাও এটা বুঝতে অসুবিধা হলে বলো। ওই লাস্টের পার্টটা একবার বলে দেবে, রিডান্ডেন্সি থাকবে না যেটা, মানে বেসিক্যালি হ্যাঁ বলছি কি করে। হায়ার প্রেজেন্স পেনাল্টি এনকারেজেস এআই টু ইন্ট্রোডিউস নিউ ওয়ার্ডস এন্ড আইডিয়াস, রিডিউসিং, মানে ও না, ধরো তুমি যদি প্রেজেন্স পেনাল্টিটা তোমার যদি কম থাকে, ও কি করবে, এক তো নতুন ওয়ার্ডস বা আইডিয়াস দেবে না, আর ও সেম জিনিসটা বারবার রিপিট করতে থাকবে। ওকে, মানে তোমরা এআই তে একটা জিনিস খুব লক্ষ্য করে দেখবে, যে চ্যাট জিপিটিও যদি ইউজ করো, তুমি যদি একটা জিনিস লেখো থেকে একটা আনসার চাও, তোমার সেন্টেন্সটা ফিক্সড, ওকে, তোমার কোয়েশ্চেনটা, হ্যাঁ, টেল মি সামথিং অ্যাবাউট কলকাতা ধরো, ওকে, প্রথমবার যখন ওকে দিলে ও তোমাকে একটা আনসার দিল, তুমি ওটাই আবার দাও, ও দেখবে একটা অন্য টাইপের আনসার দিচ্ছে। হ্যাঁ, ঠিক তো? এটা আমি ভিডিও তৈরি করার সময় দেখেছি, মানে আমি কিছু ইনস্ট্রাকশন দিলাম না, 5 বার জেনারেট করলাম, 5টা আলাদা ভিডিও তৈরি হলো। ইয়েস, ওইটাই হচ্ছে তোমার প্রেজেন্স পেনাল্টি। ঠিক আছে, ও সেম জিনিস বারবার রিপিট করবে না, ও নিউ ওয়ার্ডস, নিউ আইডিয়াস আনবে। আচ্ছা, এটাই যদি তুমি প্রেজেন্স পেনাল্টিটা কমিয়ে দাও, ও বারবার একই জিনিস বলবে। আচ্ছা, ওকে। বোঝা গেল? হুম। বুঝলেই তোমরা দেন সার্থক ক্লাসটা দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে প্রম্পট টেমপ্লেট ইউজ করার জন্য, এটাও আগের দিন দেখিয়েছিলাম যে কি কি পারমিশন সেটসটা লাগে, রাইট? দুটো আছে, একটা প্রম্পট টেমপ্লেট ম্যানেজার, একটা প্রম্পট টেমপ্লেট ইউজার। ঠিক আছে, আচ্ছা, প্রম্পট টেমপ্লেট ম্যানেজার ইউজারের মধ্যে ডিফারেন্স কি? যদি ম্যানেজার পারমিশন দেওয়া থাকে তার মানে সে প্রম্পট টেমপ্লেটে চেঞ্জেস করতে পারবে, রাইট?
সবকিছু ডিলিট করতে পারবে, সবই ক্রিয়েট করতে পারবে। আর যদি ইউজারটা দেওয়া থাকে, সে শুধু প্রম্পট টেমপ্লেটটার থ্রু দিয়ে যা যা হচ্ছে সেটাই ইউজ করতে পারবে। হুম, বোঝা গেল? বা হুম, ক্রিয়েট মডিফাই ও কিন্তু করতে পারবে না। একদম একদম। ওটা তো পারমিশন দিতে হবে ওদের। হ্যাঁ, এই যে আগের দিন দিয়েছিলাম মনে নেই? দেখাচ্ছি এবার আমি, কোনো অসুবিধা নেই। না থাকলে এখানে আবার দেখিয়ে দিচ্ছি। দেখবে দুটো পারমিশন সেটস থাকে। আমি ইউজারে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রম্পট টেমপ্লেট ম্যানেজার, প্রম্পট টেমপ্লেট ইউজার। ইয়েস, যদি আমারটায় যাই, এই যে পারমিশন সেটস অ্যাসাইনমেন্টে যাব, এডিট অ্যাসাইনমেন্ট করব। এখানে দেখো এই যে প্রম্পট টেমপ্লেট ইউজার, প্রম্পট টেমপ্লেট এটা দেওয়া আছে। এটা না থাকলে এখান থেকে তুমি দিয়ে নেবে, এই লেফট হ্যান্ড সাইডে তুমি পাবে। ক্লিয়ার? তাহলে এই পার্টটা দাদা একটু পারমিশন সেটটা দেখাবে ওর ভিতরে, মানে এই পারমিশন সেটটার ভিতরে কি কি দেওয়া আছে? আচ্ছা, এই পারমিশন সেটটার মধ্যে কি কি দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউজার যাই আরেকবার। কোনটা দেখতে চাও, ম্যানেজারটা না ইউজারটা? ম্যানেজারটা দেখো। এই যে দেখো, অবজেক্ট সেটিং, এই প্রম্পট টেমপ্লেটের এই এটা। আচ্ছা এটা একটা অবজেক্ট না, জেনারেটিভ এআই প্রম্পট Yes, টেমপ্লেট। ওটা ক্রিয়েট পারমিশন দেওয়া আছে। হ্যাঁ, তার মধ্যে ফ্লোর অ্যাক্সেস দিতে পারো, বাকি জিনিসের কাস্টম মেটাডেটা টাইপস এরই দিতে পারো, এজেন্টকে তো অ্যাক্সেস দিতেই হবে, সেসব আছে আর কি। ঠিক আছে, সব ঠিক আছে। ক্লিয়ার? clear. ওই অবজেক্টের নামটাই দেখতে চাইছি। হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে সন্দীপন, ওটার আপডেট কি? দাদা মানে ওই একটা কোয়ান্টিটিটা না গিয়ে আটকে যাচ্ছে, কোয়ান্টিটিটা আমি দিতে পারছি না ডিফারেন্ট আমি ডিফারেন্ট। বসবো মানডে তোমার সাথে। ঠিক আছে। আচ্ছা, ফ্লেক্স টেমপ্লেট, প্রম্পট টেমপ্লেট। আচ্ছা, ফ্লেক্স ভার্সেস রেকর্ড সামারি। আচ্ছা, হ্যাঁ, এটার বাদে আমি আরেকটা জিনিস ডিসকাস করবো এইসব ছাড়া। সেটা হচ্ছে যে কোপাইলটটা কি তাহলে এজেন্ট ফোর্স ছাড়া? কোপাইলটটা স্যার মানে বিভিন্ন এইটা কি জিনিসের বেটা টেস্টিং এর জন্য। না, এটা টেস্টিং এর জন্য। আইনস্টাইন কোপাইলটটা হচ্ছে যেটা ইন্টারনাল ইউজ করার জন্য যে এজেন্ট ফোর্সটা, সেটাকে আইনস্টাইন কোপাইলট বলছে। তুমি যদি এক্সটার্নালে পাবলিশ করো, দ্যাট ইজ ইয়োর এজেন্ট ফোর্স। ঠিক আছে? একটা এজেন্ট বানিয়ে তুমি কোনো একটা হোয়াটসঅ্যাপের সাথে ওটা লাগিয়ে দিলে, বা তুমি মেটার সাথে লাগিয়ে দিলে, বা কোনো ওয়েবসাইটে পাবলিশ করলে, ঠিক আছে? দ্যাট বিকামস ইয়োর এজেন্ট ফোর্স। এজেন্ট ফোর্সটাই যখন ইন্টারনাল লোকেরা ইউজ করছে, উই আর কলিং দ্যাট আইনস্টাইন কোপাইলট। ঠিক আছে? প্রথমে বোধহয় এটাই নাম ছিল না, আইনস্টাইন? হ্যাঁ, এজেন্ট ফোর্সের আগে। কৌশিক কিছু বলছিলে কি? না না, আমি আচ্ছা বললাম। আচ্ছা, আমি তো দেখছিলাম যে এক্সেল এ নতুন এক্সেল আপডেট হওয়ার পরে একটা কোপাইলট ইনস্টলড হয়েছে। সেই এক্সেল এর কোপাইলটটা মানে ফান্ডটা কি সেমই থাকছে? এক্সেল এর যে কোপাইলটটা, বা যদি ভিএস কোড ইউজ করো, তোমরা জানবে ভিএস কোডেও তোমার কোপাইলট থাকে। আমি যদি ভিএস কোডটা আমার কাছে আছে, দাঁড়াও, হোল্ড করো, দেখাচ্ছি। আচ্ছা, পরে দেখাচ্ছি, দাঁড়াও, আমি খুঁজেও পাচ্ছি না এখন কোথায় গেল ভিএস কোডটা। ও, এই তো, সরি, স্ক্রিন দেখা যাচ্ছে? এখানে বেসিক্যালি কোডিং করা হয়, ঠিক আছে? তো আমি যদি এখানে যাই, তুমি দেখবে এখানে আমার এই আইনস্টাইন কোপাইলট, এটা তো এজেন্ট ফোর্স ভাইস, ছেড়ে দাও, এটাতে পড়ে যাচ্ছি আমি। এখানে আমার কোপাইলট এই মানে আমি যখন কোডিংটা স্টার্ট করব না, ঠিক আছে, আমার এখানে অলরেডি কোপাইলট রয়েছে, যে আমাকে হেল্প করবে। মানে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখবো, ও আমাকে কোড দিয়ে দেবে। এবং এই সেম জিনিসটা তোমার
আমি যদি যাই, ঠিক আছে, এই সেম জিনিসটা এখন যেটা ভালো জিনিস হয়েছে, এজেন্ট ফর ভাইবস বলে একটা জিনিস এসছে। ওরা কি করেছে, এই বেসিক্যালি ভিএস কোডটাকে সেলসফোর্স এর মধ্যে নিয়ে চলে এসছে। এতে এতে সুবিধাটা কি বলো? কোডিং এর ক্ষেত্রে শুধু কোডিং না, তুমি ফ্লো লিখতে পারবে তাই দিয়ে। এবার সুবিধাটা কি বলো? তোমার এই দেখো, আলটিমেটলি যেই কাজ করুক না কেন কোডিং এ, সে আলটিমেটলি নয় চ্যাট জিপিটি, নয় ক্লড বা কোথা থেকে কোডটা এনে তো ঝেপে আলটিমেটলি বসাচ্ছে। ভেরি নর্মাল, নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট ফ্যাক্ট। তো আলটিমেটলি এই সেম জিনিসটা আমি যদি সেলসফোর্স এর মধ্যে করে দিই, তাহলে এটা সুবিধাটা কি? ডেভেলপার কনসোলটা লাগছে না সেটা। না, বেসিক জিনিসটাই বোঝনি তোমরা। সুবিধাটা এটা হচ্ছে যে এট দ্য এন্ড অফ দ্য ডে, যদি আমার ভেতরে থাকছে এটা, ওই এআইটা মানে যেটা তোমার কোডটা দেবে ভেতরে, ও তোমার সিস্টেমের অবজেক্ট স্ট্রাকচারটা বুঝে গেছে অলরেডি। তাকে তোমাকে বোঝাতে হবে না আলাদা করে। আজকে চ্যাট জিপিটি থেকে যখন শিখতে যাবে, তখন তোমাকে আগে ওকে অবজেক্ট স্ট্রাকচার বোঝাতে হবে, তুমি কি চাইছো, তারপরে ও তোমাকে কোডটা দেবে, রাইট? একদম 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 ঠিক ঠিক। এটা কিন্তু দরকারই পড়ছে না আর, কারণ ও অলরেডি তোমার অবজেক্ট স্ট্রাকচার বুঝে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কতটা সুবিধা যে ও যদি অবজেক্ট স্ট্রাকচার অলরেডি বুঝেই যায়, তোমাকে জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে তুমি কি চাইছো, এবং ও তোমাকে দিয়ে দেবে। প্রিডিফাইন্ড ইনস্ট্রাকশন কিছু দিতে হবে। আমি তোমাদের তিনজনকে একটা লিংক পাঠাবো, ঠিক আছে, কি করে এজেন্ট ফোর্স ভাইবসটা অ্যাক্টিভেট করতে হয়। ওকে, আমি চাইবো তোমরা এজেন্ট ভাইবসটা ইউজ করো, হ্যাঁ, ফুল ফ্লেজেডলি ইউজ করো। এবং তোমরা যদি এই যে এজেন্ট ফোর্স এর জন্য, আবার বলছি, যে ট্রেল হেডের ইটা রয়েছে, ওই কি বলে তোমার চ্যাম্পিয়ন, ইনোভেটর এন্ড লেজেন্ড, হ্যাঁ, এইটা কিন্তু প্লিজ করবে। তাহলে ইভেন তোমরা ওখানে পুরো রয়েছে যে একটা এজেন্ট তোমরা ভিএস কোড দিয়েও কিভাবে বানাতে পারো। আচ্ছা, ওকে, তো মানে বেসিক্যালি মানে অনেক কিছু করা যায় আর কি, সেগুলো দেখে নিও। এপেক্স কিভাবে ইউজ করতে হয় না করতে হয়, ওই ট্রেল গুলো কমপ্লিট করলে তোমরা অনেক আইডিয়া পেয়ে যাবে। যেমন নীল কোডিং এর কিচ্ছু জানে না, কিন্তু লাস্ট 3-4 দিনে নীল একটা ব্যাচ ক্লাস কি করে রান করাতে হয় ডেভেলপার কনসোলে গিয়ে সেটা শিখে গেছে। ঠিক একদম একদম ঠিক আছে, অ্যানোনিমাস উইন্ডোতে গিয়ে কি করে ওটা রান করাতে হয় সেটা কিন্তু শিখে গেছে। রিফ্লেক্স হয়ে গেছে ওটা একদম। হ্যাঁ, রিফ্লেক্সে চলে এসছে। হ্যাঁ, তো ওরকমই ব্যাপার। সো আমি এরকম ছোট ছোট টাস্ক সবাইকেই দেবো, হ্যাঁ, যাতে তোমাদের তাড়াতাড়ি এই জিনিসটা করতে পারো আর কি। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে সন্দীপন, তুমি এজেন্ট ফোর্সের এক্সাম দিচ্ছ কি? হ্যাঁ দিচ্ছি, বললাম না আমি করেছি রেজিস্টার, দেখা 30 তারিখ না? আচ্ছা, নীলও দিচ্ছ তো? 30 তারিখ। হ্যাঁ, মানে পড়ছো তো যেটা দিয়েছি? হ্যাঁ হ্যাঁ পড়ছি দাদা একদম ওটা আর কৌশিক তুমিও তো দিচ্ছ? কবে? 30 তারিখে? না না, তুমি দিচ্ছ কি এজেন্ট ফোর্সের এক্সামটা? না, আমি এজেন্ট ফোর্সে কোন এক্সাম জানি না তো। আচ্ছা, আমি ক্লাসটার পরে ডিসকাস করছি তোমার সাথে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বিকজ 31 ডিসেম্বরের পর আর সার্টিফিকেশনটা ফ্রি নেই। ওকে, না, আমি একটা সার্টিফিকেশন তো করলাম, সেটা তো ওই অ্যাডমিনের জন্য আর কি। না, এইটা হচ্ছে এজেন্ট ফোর্সের সার্টিফিকেশনটা টিল 31 ডিসেম্বর ফ্রি। আচ্ছা, ঠিক আছে, হুম, তো আমি তোমার সাথে আমি কথা বলছি এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এইবার আমি আবার ব্যাক টু ইস্যুতে চলে যাই। আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে, আমি যদি যাই, আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা 2-3টে প্রম্পট টেমপ্লেট কি করে সেগুলো দেখবো, ঠিক আছে? ওকে।
তার আগে একটা জিনিস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট সেটা, বিকজ সব জিনিস সব জায়গায় হবে না। ওকে, হুম। তো আমি একটা লিংক, দাঁড়াও আমি এটা দেখছি, এটা লিংকটা কোথায় পাবো, এক সেকেন্ড, হোল্ড অন, দাঁড়াও একটু শেয়ারটা বন্ধ করি, দাঁড়াও। তোমাদেরকে ওই লিংকটা দেবো, ওটা তোমরা ডাউনলোড করবে, মানে ওখান থেকে ওই এটা লাগবে আর কি, ঠিক আছে? এখন পাঠাবে দাদা? হ্যাঁ আমি চ্যাটেই দিচ্ছি, আচ্ছা। এটা তোমরা নিয়ে নাও। হ্যাঁ দিয়েছি চ্যাটে, হ্যাঁ। এবার আমি যদি এটা ওপেন করি এই লিংকটা, এটা একটা ক্রিয়েট করবে, হ্যাঁ, তোমার বেসিক ডিটেলস কিছু দিয়ে ক্রিয়েট করে নিলে ধরে নাও। ও সুপার ব্যাচ এটা। একটা নাম দিতে হবে, একটা ইউনিক ইউজার নেম দিও, নাহলে নেবে না আবার। আচ্ছা, এটা করলেই একটা মেল আসবে। দাঁড়াও, সময় লাগে, ঠিক আছে, এটা টাইম লাগুক, এটা আসুক, তারপরে আমি দেখাবো। বা ততক্ষণ আমি তোমাদেরকে এটাই প্রম্পটাই দেখাচ্ছি, হাউ টু ডু ইট। ওকে, প্রম্পট বিল্ডারে যাব আমরা। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম হুম। নিউ প্রম্পট টেমপ্লেট করব। এখানে দেখো, আচ্ছা এজেন্ট ইভ্যালুয়েশনও করা যায় এখানে, হ্যাঁ, এরকম প্রচুর জিনিসপত্র এসছে, মানে দিস হোল লট অফ কাইন্ড অফ প্রম্পট টেমপ্লেট, মানে ইভেন সেলসফোর্স নিজেরাও বোধহয় তার ডেমো করেনি এখনো, বাট দে হ্যাভ গিভেন ইট। সো আমাদেরকে আর কি বুঝতে হবে কি আছে, কোনটায় কি করা যায় না যায়, হ্যাঁ। এইবার আমি ধরো ফার্স্টে তোমার একটা করলাম, যেটা কথা বলছিলাম যে ফিল্ড জেনারেশন। ওকে, ফিল্ড জেনারেশন মানে কি, মানে যেটা বলছিলাম যে একটা ফিল্ডে আমরা কিছু একটা স্টোর করব টোটাল, রাইট? তাহলে হাউ দ্যাট ওয়ার্কস, এবার একটা প্রম্পট টেমপ্লেট নাম দিলাম আমি, ধরো এফজি ফিল্ড জেনারেশন ডেমো বলে নাম দিলাম, ঠিক আছে? একটা ডেসক্রিপশন হলো কোন অবজেক্ট নিয়ে আমি কাজ করতে চাই, ধরো কেস অবজেক্ট নিয়ে করতে চাই, হ্যাঁ, কেস অবজেক্টের কোন ফিল্ডে স্টোর করতে চাই, রাইট? ধরো ডেসক্রিপশনে স্টোর করতে চাই, ওকে, নেক্সট করলাম। এটা আমরা পরে ওই আমার এটা চলে এলে আমার সুবিধে হবে। ওখানে তো দাদা টেক্সট ফিল্ড গুলো শুধু দেখাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট। এইবার এখানে আমি প্রম্পট লিখবো, রাইট, কিছু একটা প্রম্পট দেবো, এবং প্রম্পটে যেহেতু আমি কেস অবজেক্ট সিলেক্ট করেছি, আমার দেখবে এখানে কেস অবজেক্টটা চলে আসবে। একদম একদম। এর মধ্যে আমি কোনগুলো নিতে চাই ফিল্ড, সেইগুলো আমি নেব, নিয়ে আমি, দাঁড়াও এখানে আরেকটা জিনিস আছে দেখাচ্ছি। এখানে যে টাইপের আমার জিনিসপত্র রয়েছে সেইগুলো আমরা নেব, মানে আমার যা যা চাই আমি প্রম্পটটা দেব, সেই ফিল্ড গুলো নেব, নিয়ে আমি একটা সামারি হিসাবে আমি কি করব, ওটাকে ওই ওই যে ডেসক্রিপশন ফিল্ডটা নিয়েছি তার মধ্যে স্টোর করব, ঠিক আছে? কেস ডেসক্রিপশন বলে একটা টোটাল ওভারঅল একটা কেসের ওর মধ্যে ডিটেলসটা থাকবে।
ওকে সেম ওয়েতে আমি যদি নিউ প্রম্পট টেমপ্লেট করি, রেকর্ড সামারি, এটার কাজ কি? এটা কোনো একটা অবজেক্ট থেকে ওটার ইয়েটা এনকোয়ারি করবে, অবজেক্টের কোনো ফিল্ডকে। হ্যাঁ, মানে ওই অবজেক্টে যা যা ফিল্ডস আছে তার মানে যেগুলো চাইছে সেইগুলো নিয়ে ওকে একটা ডেটা দেখাবে, ঠিক আছে? এখানে সব ফিল্ডই দেখাবে। হ্যাঁ, এখানে সব ফিল্ড তুমি চুজ করতে পারো তারপরে যে কোন কোন ফিল্ড তুমি হুম, দেখাবে, হুম, হুম, রাইট? এটা একটা গেল। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে ফ্লেক্স। যখনই ফ্লেক্স করব, দেখো এখানে দেখাচ্ছে অ্যাড আপ টু 5 ডেটা সোর্স ইনক্লুডিং ইওর প্রম্পট ইনস্ট্রাকশন। হুম, হুম, ইনক্লুড, অ্যাড, এই দেখো আমি ধরো একটা নাম দিলাম, আমি নেম দিলাম, ঠিক আছে? এপিআই নামটা নিল, কোন অবজেক্ট? এটা অবজেক্ট থেকেই নেব আমি। কি কি থেকে নেওয়া যায়? অবজেক্ট, ফ্রি টেক্সট বা ডেটা মডেল অবজেক্ট, ঠিক আছে? Okay. এইবার কোন অবজেক্ট? আমি ধরো এখানে কি সব Yes, অবজেক্ট দেখাচ্ছে? হ্যাঁ এখানে কি সব অবজেক্ট আছে? হ্যাঁ মানে এখানে কি স্ট্যান্ডার্ড কাস্টম সবটাই দেখিয়ে দেবে, তাই তো? সবই দেখাবে, ইয়েস, হুম, ঠিক আছে? হুম। এরকম আমি এরকম কটা অ্যাড করতে পারি? 3টে, 4টে আচ্ছা। এন্ড 5টা। 5টার বেশি আমি অ্যাড করতে পারবো। 4টা হবে। সৈকত আমাকে 1 মিনিট, আমি একটু মিউট করছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। হুম, 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 তাহলে 5টা অবজেক্ট এবং 5টা তুমি ডিফারেন্ট ফিল্ডস নিতে পারছো এখানে, রাইট? হুম, হুম, 5টা ভেরিয়াস অবজেক্ট। ধরো আমি অ্যাকাউন্টের নামটা নিলাম, লিডের একটা অন্য কিছু নিলাম, অপরচুনিটির হুম, একটা হুম, হুম, নিয়ে আমি টোটাল ওভারঅল একটা কিছু দেখালাম। ওকে। ফ্রি টেক্সটটা কি দাদা? ওখানে ফ্রি টেক্সটটা বুঝতে পারলাম। আবার দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। ফ্রি টেক্সটটা কি দেখাচ্ছি দাঁড়াও, যদি ফ্লেক্সে যাই আমি, হুম। একটা নাম, যাই হোক একটা নাম দিলাম, ধরে নাও। সরি সৈকত। ধরো আমি এখানে একটা নেম দিলাম, হ্যাঁ ঠিক আছে, ওকে। আর হুম, এপিআই নাম হলো, অবজেক্টের জায়গায় ফ্রি টেক্সট করলাম। হুম। তার মানে যখন আমি দেখাবো ওকে ফাইনালি হুম। আনসারটা, হুম। এটা অ্যাজ আ নেম, এটা আমি কোথা থেকে আলাদা করে কোনো অবজেক্ট থেকে টানছি না, এটা অ্যাজ আ ফ্রি টেক্সট থাকবে। আচ্ছা, মানে এটা হার্ড কোডেড ভ্যালু থাকে। হ্যাঁ, মানে সোর্সটা কি হবে তাহলে? ফ্রি টেক্সট বলতে কোথা থেকে ও ডেটা গুলো নেবে? যে কোনো জায়গা থেকে নিতে পারে। ও ডেটা নেবে না, মানে এখানে আচ্ছা। তুমি কিছু একটা অ্যাডিশনালি মেনশন করছো। নেমটাই দেখাবে, নেম কথাটাই দেখাবে। আচ্ছা। এখানে যেহেতু নেমটা লিখেছি সেটাই তো দাদা। না, শুধু নামের ব্যাপার না এখানে, ঠিক আছে? হুম। ফ্রি টেক্সটে কি হয় যে এই যে জায়গাটা এটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, কোন জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে? এই যে ফ্রি টেক্সটের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে ওখানে, হ্যাঁ, যখন আনসারটা ও মানে এইটা কি হবে, আমি ডেটা সোর্স ছাড়া এ অটোমেটিক্যালি ও ধরো আমি ধরো নাম বা কিছু একটা ও মানে কোয়েরি করেছে, ওইটা ওখানে ডিরেক্টলি চলে আসবে, এটা রেকর্ড থেকে কিছু টানবে না, এটা কনভারসেশনে ওই ফ্রি টেক্সটে এটা টেনে নেবে। দাদা একটু মিস করে গেলাম, আমি বলো, আমি বুঝতে পারলাম না। বলছি আমি। আচ্ছা আগে বলো ফ্রি টেক্সট মানে কি বোঝো? টেক্সট মানে মানে এমনি মানে টেক্সটটা রিলেটেড না কিছুর সাথে, সেরকম বোঝাচ্ছে কি? না না, নর্মালি এই আমরা এই টার্মটা ইউজ করি ফ্রি টেক্সট। এই ফ্রি টেক্সটের মানেটা কি? আমি তুমি প্রম্পট টেমপ্লেটে বাদ দাও, নর্মালি ফ্রি টেক্সটের মানে কি আমি সেটা জিজ্ঞেস করছি, না হলে তো আমি বলবোই অফকোর্স। জানি না দাদা, জানি না, নো আইডিয়া। এটা বেসিক্যালি না তোমার একটা কাইন্ড অফ ডাইনামিক ইনপুট ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। মানে ধরো মানে যে কোনো একটা আরবিট্রারি টেক্সট হতে পারে, ঠিক আছে? হুম। কাস্টমারের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকতে পারে বা কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন থাকতে পারে, আচ্ছা। ঠিক আছে? হুম, হুম, হুম। ওইটা ডাইনামিক্যালি ইনসার্ট হবে প্রম্পটের মধ্যে। আচ্ছা, আমি সেটা কথা- ভ্যারিয়েবলের মতো নাকি? ভ্যারিয়েবলের মতো। ইয়েস, মানে ধরো এআই কি করবে, একটা কনটেক্সচুয়ালি ধরো একটা রেলিভেন্ট রেসপন্স পাবে, ঠিক আছে? ধরো সামারি, ইমেল বা সোশ্যাল পোস্ট এরকম কিছু পাবে, এটা স্ট্রাকচার ইনপুট না, রাইট? কোন স্ট্রাকচার মানে হচ্ছে তুমি ডেটাটা যেটা টানছো সিস্টেম থেকে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ও কি করবে, এটা ডাইনামিক রাখবে। মানে এক্সাম্পল যদি বলি,
ধরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কারো, হ্যাঁ, হুম, হুম, এবার সেটা ইউটিউব অ্যাকাউন্ট হতে পারে, এই হতে পারে, অনেক কিছু হতে পারে। হুম, হুম, হুম। তুমি অ্যাজ আ ফ্রি টেক্সট ওটাকে অ্যাজ আ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হিসাবে রেখে দিচ্ছ। আচ্ছা, কি, যখন আমি নামটা ইনপুট করব ওটা আমি ডাইনামিক্যালি। আমি বলছি না ওটা ফেসবুক না হোয়াটসঅ্যাপ নাকি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি অ্যাজ আ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হিসাবে রেখে দিচ্ছি ওই ফিল্ডটা। হুম, হুম, হুম। সৈকত ও আমাকে না একটু automatic- সরি হ্যাঁ, ইন্টারাপ্ট করলাম, আমাকে ওই অনিমিতার ক্লাসটা জয়েন করতে হবে, ওটা 10:30 টাইম দিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, ঠিক আমি আছে, এটা আমি পরে পরে ভিডিও তোমাকে কল করে নিচ্ছি। হ্যাঁ পরে। আমাকে কল করে নিও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ Okay. হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে দাদা, এটা এটা তোমার এটাই বলতে চাইছে তো, যে ধরো আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিখে সেভ করে রাখলাম ওটা, এবার হ্যাঁ ফ্রি টেক্সটে যখন ওটা আমি যখন প্রম্পটে দিব যে দিস ইউটিউব অ্যাকাউন্ট, তো ওটা দেখাবে ইউটিউব অ্যাকাউন্ট দেখাবে। ইয়েস ইয়েস, বুঝতে পেরেছি। বোঝা গেল এবার। হুম, হুম, হুম। ওই জন্য আমি একটা ফ্রি টেক্সট করে রাখলাম ওটা, আচ্ছা, আচ্ছা। ইনস্টেড অফ আমি এক্সাক্ট করা, মানে আমি জানি না যে ইউজারটা আসছে হুম, হুম, হুম। আমার সিস্টেমে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে কোনো রেকর্ড নেই, ওকে। হুম, হুম, কিন্তু আমি স্টোর করতে চাইছি, হুম, হুম। তাহলে কি করে করব? ফ্রি টেক্সট দিই। ইয়েস, ক্লিয়ার এই পার্টটা? হ্যাঁ, একদম। আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে মোস্ট প্রবাবলি। তো দাঁড়াও, এই যে এসে গেছে। হ্যাঁ, হুম, হুম, হুম। এটা কি করবো এখনই? করে রাখতে পারো, নাহলে দেখে নাও। আচ্ছা, 1 সেকেন্ড। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিই। ইউজার নেমটা কি দেবো দাদা, মানে ইমেলটাই দেবো কি? @ইমেল দেখাচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, চলো টেস্টটা। এইবার আসবে। তোমাদের টাইম আছে তো? হুম হুম হ্যাঁ দাদা। কারণ আমি আজকে এই প্রম্পট টেমপ্লেটে এই পার্টটা দেখাতে চাই। হ্যাঁ, মানে আমি ওই জন্য এতক্ষণ ওয়েট করছিলাম যে এটা কতক্ষণে ক্রিয়েট হোক। ওকে, ওকে, এইবার আমরা কি করব? ঠিক আছে, একটা একটা করে এগোই এবার। দাঁড়াও, আচ্ছা, এই আইনস্টাইন সেটআপ ফেটআপ এগুলো বলতে হবে না নিশ্চয়ই? তবু আমি আর একবার যাচ্ছি। সবার ফার্স্টে যখন কোনো অর্গ আসবে আমি ফার্স্টে কি খুঁজবো? আইনস্টাইন আইনস্টাইন সেটআপ। সেটআপ। ঠিক, যেটা বন্ধ। হুম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম হুম হ্যাঁ, হ্যাঁ, এই দুটো না অন করে নেবে। এই দুটোর মানে নিশ্চয়ই আমি বুঝিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, গ্লোবাল হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ আর ডেপ্লয় প্রম্পট টেমপ্লেটের গল্পটা। ক্লিয়ার তো? হুম হুম হুম, আচ্ছা, হুম, এবার যেটা করবে, এজেন্ট ফোর্স এজেন্টে যাবে, এটা অন করবে এবং ডিফল্টটা অন করবে। করে একবার রিফ্রেশ করে নেবে, যে ডিফল্টটা মাঝে মাঝে চলে যায় আবার। এটা হ্যাঁ, এবার ঠিক আছে।
ওকে, তো এই অবধি ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা ফিল্ড জেনারেশন ফ্রম টেমপ্লেট নিয়ে কাজ করব। কি আছে না আছে ওকে, এবার যেটা করব আমি প্রম্পট টেমপ্লেটে যাব। আচ্ছা, তার আগে একবার দেখে, আচ্ছা পারমিশন দেওয়াই থাকে এইগুলোতে, অসুবিধা নেই। তো নিউ প্রম্পট টেমপ্লেট করলাম। স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেল নাকি দাদা? না না, আমি করছি হোল্ড। সরি, একটু খেতে খেতে ই করছি তো, তাই জন্য একটু না না দাদা, আচ্ছা, এবার আমি এখান থেকে কি চুজ করব? ফিল্ড জেনারেশন, হ্যাঁ রাইট? আচ্ছা, ফিল্ড জেনারেশন আমি চুজ করলাম। এর মধ্যে কি আমার এটা থাকার কথা, একবার দেখে নি আছে কিনা। কেস ডিটেলস না, এরা দেয়নি এখন বাবা। যাই হোক, এনিওয়ে আমি কি করব, যে তোমার পপুলেট অ্যাকাউন্ট ডেসক্রিপশন, আর তার সাথে আমার এটাও হতে পারে যে, আচ্ছা যদি আমি বলি এরকম পপুলেট অ্যাকাউন্ট ডেসক্রিপশন, তাহলে আমি কোন অবজেক্ট নিয়ে কাজ করছি? অ্যাকাউন্ট অবজেক্ট নিয়ে। ওকে, দাদা একটা মানে প্রশ্ন মাথায় আসছিল অনেকক্ষণ থেকে, বলবো? হ্যাঁ বল, এই কি বলবে না কেন? মানে ধরো যে এই যে অ্যাকাউন্টের উপরে বা যে অবজেক্টের উপরে যে আমি চালাচ্ছি, তো ওটা কোন রেকর্ডের ইয়েতে সেভ হবে, ওটা কি কি করে বুঝবো? আসছি একটা 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 দেখালে তুমি বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে চাইছি। আমি ইভেনচুয়ালি দেখাতেই, ওই জন্য আমি করিনি আর। হুম, দাদা তুমি কি ড্রিম ফোর্সে গেছিলে? না না, আমি ড্রিম ফোর্সে যাইনি, অনিমেষ দা ড্রিম ফোর্সে গেছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়টা কি ওখানে? এক সেকেন্ড, হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ সরি, হ্যাঁ হুম, ওকে। হুম। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এইটা, ওকে। তাহলে এটা আমরা কি করছি, এটা বেসিক্যালি দেখো, আমরা করছি পপুলেট অ্যাকাউন্ট ডেসক্রিপশন ফিল্ড উইথ রিলেটেড অপরচুনিটি অ্যান্ড রিলেটেড কেসেস টু দি অ্যাকাউন্ট। ওকে, হ্যাঁ তাহলে আমরা রিলেটেড লিস্টটাও নেব। তাহলে এখান থেকে আগে আমরা কি সার্চ, কোন অবজেক্টটা নেব? অ্যাকাউন্ট। হুম। আচ্ছা, অবজেক্ট ফিল্ডটা কি হবে? ডেসক্রিপশন। অ্যাকাউন্ট ডেসক্রিপশন, ঠিক আছে। হুম। নেক্সট,
এবার আমরা প্রম্পট দেব। হ্যাঁ। এবার লিখবো কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে। আচ্ছা এবার ইনপুট এই যে অ্যাকাউন্ট নেমটা আমি ইনসার্ট রিসোর্সে যাব, অ্যাকাউন্টে যাব, কি নেব এই যে অ্যাকাউন্ট নেম, ঠিক আছে। এবার আমি কি চাইছিলাম ওই অ্যাকাউন্টের কি কি অপরচুনিটিস আছে এটা কিভাবে পাবো। দেখো অ্যাকাউন্টে গেলে আমাদের অ্যাকাউন্টের সাথে লিডের সাথে এটা সন্দীপনের জন্য কোয়েশ্চেন, আমাদের একটা লিড অপরচুনিটির লুকআপ থাকে যেটা আমরা রিলেটেড এ দেখতে পাই, রিলেশনশিপ ফিল্ডে পাবো। এক্স্যাক্টলি, তার মানে এই যে অপরচুনিটিসটা নেব এই রিলেটেড লিস্ট অ্যাকাউন্ট অপরচুনিটি, বোঝা গেল। কিছুই না ওয়ার্ক বেঞ্চে কোয়েরি করছো ওরকম ব্যাপার। আর কি চাই এর এগেইনস্টে কেসেস চাই আমি, হ্যাঁ সেম ওয়েতে আমি যাব অ্যাকাউন্টে যাব, বোঝা গেল এই অবধি। কতটা ইজি লাগবে এবার জিনিসপত্র বুঝতে সেটা বুঝতে পারবে। তাহলে এই অবধি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা মডেল টাইপটা আমি স্ট্যান্ডার্ডই রাখছি, ওকে। ওমনি মিনি ইজ ওকে, তুমি ওমনিও নিতে পারো, চ্যাটজিপিটি 4ও নিতে পারো, সেটা তোমার ইচ্ছা কি মডেল নেবে না নেবে, ঠিক আছে। আমি ওমনি মিনিটাই রাখছি, আমি আর কিছু চেঞ্জ করব না এটা, ওকে। এইবার এটা করবার পর আমার কি কাজ, আমি এটাকে সেভ করলাম। এইবার এই যে অ্যাকাউন্ট ডেসক্রিপশনটা যে এসছে না, রাইট, এটা তো আমার আপডেট হওয়ার হতে হবে, হ্যাঁ এই ফিল্ডটা। দেখতে হবে তাহলে অবজেক্টিভ এটা করব কি করে, দ্যাট ইজ দি ফার্স্ট কোয়েশ্চেন। এটাকে অ্যাক্টিভেট, আচ্ছা এটা তো প্রম্পট টেমপ্লেট হলো এটা। বলছি আমি, দাঁড়াও, আগে তো অ্যাক্টিভেট করতেই হবে। আমি এটা নিয়ে অ্যাক্টিভেটটা করে দিলাম, ঠিক আছে। এইবার আমি যাব হচ্ছে তোমার, কোথায় আছি, এখানে আছি না, অ্যাকাউন্টসে যাব, ঠিক আছে। অ্যাকাউন্টে এসে দাঁড়াও, ধরো একটা অল অ্যাকাউন্টসে যাই, এই ধরো এই অ্যাকাউন্টটা আছে, এর তো কোনো অপরচুনিটি নেই, রাইট। আমি এর একটা অপরচুনিটি বানিয়ে নিই, ক্লোজ ডেট আর স্টেজটা দিলে হয়ে যাবে। ধরো আরো কিছু ডেটা দেওয়ার থাকলে আমি দিয়ে দিচ্ছি, তাতে কি হবে জিনিসটা অনেকটা হয়ে যাবে, আর কিছুই না।
তো এটা করে আমি কি করলাম, একটা অপরচুনিটি ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। সেম ওয়েতে এর আন্ডারে আমি একটা কেসও ক্রিয়েট করব, ঠিক আছে। একটা কেসের নাম দিলাম, কন্ট্যাক্ট নেম একটা লাগবে আমার। ওটা কোথায় নেই নাকি এটা? দরকার নেই, আমার কন্ট্যাক্ট নেম অ্যাডই করার দরকার নেই, আমি টাইপটা দিয়ে দিই মেকানিক্যাল কেস রিজন ধরে নাও এটা হুম। বেবি Yes, মেল origin. প্রোডাক্ট নিউ পোটেনশিয়াল লায়াবিলিটি নো নোস। উপরে একটা ফিল্ড থেকে হ্যাঁ ঠিক আছে, ওটা দিচ্ছি। আচ্ছা দাদা, এটা তুমি দিলা এই কারণেই তো, যাতে প্রম্পটাতে আমি লিখতে পারি ইস্যু উইথ ইনস্টলেশন বলে? না আমি একটা জাস্ট ক্রিয়েট করে রাখলাম দুটো, তাহলে আমি ওখানে তো নাহলে তো আসবে না না। না না, সেটা বলছি না, আমি বলছি যে এখানে যেমন ধরো যে সাবজেক্টটা তুমি দিচ্ছ ইস্যু উইথ ইনস্টলেশন, মানে আমি প্রম্পটেও এরকম কিছু একটা ওকে এজেন্টকে কোয়েরি করবো যে ইস্যু উইথ ইনস্টলেশন যেটা আছে সেটাকে তুমি দেখাও এরকম। একদম, এবার দেখো এইবার আমি যাচ্ছি প্রম্পটায়, হুম, ঠিক আছে। হুম, 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 এখানে এখানে যেই আমি এলাম, আমাকে একটা রিলেটেড রেকর্ডটা চাইছে, আমি নিলাম, ঠিক আছে। হুম। এইবার আমি প্রিভিউ করব, মানে ডিবাগিং হচ্ছে আর কি। এই যে এলো। Opportunities case, আচ্ছা, this information provides an overview of the Okay. যে বাঁ দিকে কোডিংটাও দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, এইবার এবার আমাকে বলো এইটা কেমন এরকম ভাবে লেখাটা আসছে, হুম। ঠিক আছে। আমি এই লেখাটা চেঞ্জ করতে চাই, কি করব? প্রম্পটও চেঞ্জ করতে পারি, এলএমটাও চেঞ্জ করতে পারি। আমি প্রম্পটটাই চেঞ্জ করব, দিয়ে প্রম্পটে আমি এবার লিখলাম ধরো ওকে ডান। আবার ওই ক্রিস্টিওয়ালা দেবো ধরো, এটা আবার এটা কি প্রবলেম হলো, এটা আবার কোন কিছু আবার করতে হবে, এটা হোল্ড।
এটা ভ্যারি করবে তোমার, ঠিক আছে? এই যে দেখো, বোঝা গেল এটা? হুম। কোনো কোয়েশ্চেন এই পার্টে? কোডিংটা তো বোধহয় একই থাকছে, ওটা তো চেঞ্জ হচ্ছে না। ওটা কেন চেঞ্জ হবে? এইটাই তো এলএলএম এর কাজ, ভেরিয়াস এলএলএমস এর। আচ্ছা আচ্ছা। তাহলে এই পার্টটা অবধি ক্লিয়ার? এটা তো এবার আমরা এটা কি করলাম, এটা তো প্রম্পটে করলাম, রাইট? হুম। এইবার আমরা অ্যাকাউন্ট পেজে যাব। অ্যাকাউন্ট পেজে আছি, হুম। এই যে ডেসক্রিপশনটা খালি তো, হুম 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 এখানে তো করতে হবে আমার কিছু। হুম। আমি এডিট পেজে যাব। এটা আপডেট করব। অ্যাকাউন্ট লেআউটটা ঠিক আছে, ফিনিশ করলাম। এইবার আসবে এবার কি করব আমি, এই যে আমার ওটা কোথায় ডেসক্রিপশনটা, এখানে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখবে আমাকে 2-3টে জিনিস বলবে। হুম। এখানে এবার আমি এখানে দেখতে পাচ্ছ যে প্রম্পটটা বানিয়েছিলাম হুম, সেটা সিলেক্ট করতে পারবো, রাইট? একদম একদম। হুম। আচ্ছা, এটা সিলেক্ট করব। এছাড়া তোমার কন্ডিশনাল ফরম্যাট আমার রুল সেট ক্রিয়েট করার দরকার নেই। ওখানে এটা করে সেভ করে দিলে আমার কাজ হয়ে যাওয়া উচিত। এতে কিছু মানে কম্পোনেন্ট তো দাওনি বোধহয়, এমনি ডাইরেক্ট বোধহয় অপশনই চলে এসছে। কোনটা? না, আমার কিছু দিতে হয়নি, ও চলে আসবে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম তুমি তো ফর্মটা বানিয়েছো অ্যাকাউন্টের ওপরে না, অটোমেটিক্যালি ওই ফিল্ডটা এর সাথে চলে আসবে। এটা করে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এটা দেখেছো, এটা যে অ্যাড হলো, এই যে এইটা দেখতে পাচ্ছ? আইনস্টাইনের লোগো দেখেছি। এবার তাহলে কি হবে, এইবার আমি ব্যাক করবো। আমি এটা সেভ করাই আছে যদিও, সেভ করে অ্যাক্টিভেট করে দেবো টাইম। ওটাই করাই আছে, ওটা চাপ নেই। না বোধহয় হয়নি না ওটা। ডাইনামিক ফর্ম করলে না ওটা। ঠিক আছে, আই থিঙ্ক এখান দিয়ে চলে আসবে। এই দেখো, এই ফিল্ডটা দেখতে পাচ্ছ এবার? হুম 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 এই যে এরকম এরকম চলে এলো, হুম হুম। এটা তুমি ক্লিক করবে। এই অ্যাকাউন্টের জন্য দেখো ও তোমাকে বানিয়ে দেবে, দিল। এটা ভ্যারি করবে, বাদ দাও। এবার তুমি চাইবে এটা ইউজ করতে চাইবে কি চাইবে না তোমার উপর। আমি যদি ইউজ করি, এই ডেসক্রিপশনে এটা চলে এলো। ওকে। এই দেখো। বাহ। ফ্রম টেমপ্লেটের এটাই কাজ, তাই তো? হ্যাঁ, এবার এইটা দিয়ে তুমি এজেন্টও করতে পারো, ভেতরের ফিল্ডও করতে পারো, সবকিছুই করতে পারো। এটা একটা এই সেমটাই ট্রেলারে দেখছিলাম, ওটা করেছিলাম, একটা হয়েছে, হ্যাঁ, বুঝতে পারিনি তখন হাফ জিনিস, এখন ক্লিয়ার হলো। ঠিক আছে। এইবার এইটা তোমাদের কাজ কি হবে জানো? হ্যাঁ, হুম, আমি যেটা দেখালাম এটা নিজেদের বুদ্ধি দিয়ে এবার তোমরা অন্য অবজেক্টের ওপর ট্রাই করো, হুম, 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 আচ্ছা অন্য জিনিসপত্র ট্রাই করো। হুম 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 তাহলে এটা ক্লিয়ার ফিল্ড জেনারেশনটা। হুম, 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 হুম। আমরা নেক্সট দিন ফ্লেক্স আর রেকর্ড সামারিটা একসাথে দেখবো এবং সেলস ইমেলটাও দেখবো। ঠিক আছে। ওকে, হুম, হুম, হুম। এবং তার পরের দিন থেকে উই উইল স্টার্ট এজেন্ট বানানো এবং তাকে পুরো অ্যাসাইন করা। ওকে, ওকে। ওকে। এবং তাতে আমরা প্রম্পট টেমপ্লেটও ইউজ করব আর ফ্লো হুম, হুম। ইউজ করব। এপেক্সে আমি যাব না। ওকে, হুম, হুম, হুম। আমরা প্রম্পট টেমপ্লেটও ইউজ করব, ফ্লো ইউজ করব, এই দুটো দিয়েই আমরা দেখাবো কিভাবে কি করা যেতে পারে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাহলে আমি প্রেজেন্টেশনটা বন্ধ করছি, রেকর্ডিংটাও বন্ধ করছি। রেকর্ডিংটা বন্ধ করে দিই।
না হচ্ছে রেকর্ডিং। হ্যাঁ, স্টপ রেকর্ডিং করুন।